হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেকদিন পর আবার ব্লগ করছি আমি, কারণ সবসময় সময় পাই না। তো আজকে অনেকদিন পর আমি ছুটি নিয়েছিলাম। ছুটি নিয়ে আজকে ভেবেছিলাম একবার রাইডিংয়ে যাব, কিন্তু যেতে পারিনি, বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল আর একটু সময়ও পাইনি, এই জন্য রাইডিংও যাইনি আজকে। তো আজকে আমি আমার বেবির সাথে, বেবি এখন ঘুমাচ্ছে, আজকে বেবির সাথেই টাইম স্পেন্ড করেছি। তো ভাবছি আজকে যেহেতু কোথাও যাইনি, বেবির সাথে টাইম স্পেন্ড করেছি, তো ভাবলাম বেবির সাথে কয়েকটা রিল বানানো যাক। তো বেবির সাথে আমি 2-3টা রিলও বানিয়েছি। তো রিলগুলি যদি দেখতে হয় আমার চ্যানেলে অবশ্যই তোমরা ভিজিট করবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, সকাল থেকে টাইম পাইনি, তো এখন সন্ধ্যা হয়েছে, আমি এখনই ব্লগটা স্টার্ট করেছি। তো ভাবছি এখন বসে বসে একটু কিছু স্পেশাল বানিয়ে খাওয়া যায়। তো প্ল্যান করলাম বয়েল চানা বানাবো। তো সুমি এখানে বয়েল চানা বানানোর জন্য কাঁচা সবজি কেটে রেডি করছে, পেঁয়াজ, টমেটো, মরিচ সবকিছু কাটছে এখানে বসে বসে। আর সাথে আমরা ফিল্মও দেখছি, এখানে ফিল্ম দেখতে দেখতে আমরা কাজ করছি। রেডি হলে ইয়ে করো। তো ভাবছি আমার সুমি এখন পেঁয়াজ কাটছে। তো আমার তো পেঁয়াজ কাটলে চোখ দিয়ে অনেক জল বের হয়, পেঁয়াজ কাটতে পারি না, একদম চোখ জ্বলে সারাক্ষণ, একটা পেঁয়াজ কাটতে পারি না। তো তুমি কিভাবে পেঁয়াজ কাটছো? তোমার কি চোখ টোক জ্বলে না? নি বলো তো একটু। না, আমার চোখ জ্বলে না, কারণ আমি অনেক দিন থেকে কাটতে কাটতে এমন হয়েছে যে এখন পেঁয়াজ কাটলে চোখে দিয়ে জল আসে না, জল শুকিয়ে গেছে। এরকম? আচ্ছা, সুমি বলছে অনেকদিন ধরে কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে, এই জন্য পেঁয়াজ কাটলে জল বেরোয় না। কিন্তু আমিও তো অনেক বছর ধরে রান্না টান্না করি, সবজি টবজি অনেক সময় রান্না টান্না করি, কিন্তু আমার একদম পেঁয়াজ আমি কাটতেই পারি না, একদম জল বের হয়েছে চোখ দিয়ে। আবার এমনও পেঁয়াজ পেঁয়াজ অনেক রকমের আছে, অনেকগুলি পেঁয়াজ আছে যেগুলি কাটলে যার চোখে জল আসে না তার চোখেও জল আসবে, এরকম পেঁয়াজ আছে। আসলে আছে, কিন্তু এগুলির একটু ঝাঁজটা কম আর কি, যার জন্য চোখে জল আসছে। তো সবজি কাটা হয়ে গেল এখন। তো গাইস, এখন আমি চলে আসলাম রান্নাঘরে। তো কি বানাবো মাথায় আসে না, তো ভাবলাম চানা দেখলাম, তো ভাবলাম বয়েল চানাই বানাই। তো বয়েল চানার জন্য মশলা রেডি করলাম। তো এখন আমার সবজি কাটা রেডি হয়ে গেল, আর কিছু মশলা দেবো, মশলা ইউজ করব। তো আজকে যেহেতু বাইরে যেতে পারিনি, তো অনেকদিন পরে একটা রেসিপি ব্লগ বানালাম, অনেকদিন ধরে বানাই না, ভাবছি সবসময় তো টাইম পাওয়া যায় না। তো তো গাইস, এখন আমি শুরু করতে যাচ্ছি রেসিপিটা। অ্যাকচুয়ালি ঘরে বসে শর্টকাট সন্ধ্যার সময় টিফিন খাওয়ার ইচ্ছে হলে তোমরাও বানিয়ে খেতে পারবে এরকম। তো গাইস, আমাদের বয়েল চানা এখন রেডি হয়ে গেছে, এখন আমরা খাবো, ফিল্ম দেখতে দেখতে খাবো। তো 2-3টা ফিল্ম ডাউনলোড করে রেখেছি আজকে দেখার জন্য, কারণ অনেকদিন পর আজকে ঘরে টাইম স্পেন্ড করছি। তো অনেকদিন পর আজকে আমি রেসিপি ব্লগ করলাম। যদি ব্লগটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো অবশ্যই করে দেবে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, টাটা।